আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সূরাতুল কাউসার পড়ব ইনশাআল্লাহ। এটা আমাদের 11তম দিন। আমরা এর মধ্যেই আশা করি 8টা সূরা আমরা পড়ে ফেলতে পারবো। তো আমরা সূরা কাউসার শুরু করার আগে সূরাতুল কাউসারের যে শানে নুজুল আছে সেটা সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই। আসলে এখানে অনেক কথা আছে, ইতিহাসের অনেক গল্প আছে যেগুলো এর সাথে প্রাসঙ্গিক। সেগুলো আমাদের জানা প্রয়োজন, কারণ সেগুলোর মধ্যেও অনেক ধরনের শিক্ষা আছে। তো একদম নিখুঁতভাবে জানার জন্য যে ধরনের পড়াশোনা প্রয়োজন সেটা এই ক্লাসে সম্ভব না বা বলাও সম্ভব না। সেটা আপনারা পড়ে নেবেন, আমি বলে দিব যে বাংলাতে ভালো কোথায় আপনারা এগুলো পড়তে পারবেন। কিন্তু আমি একটু সংক্ষেপে বলি, এখানে আপনাদেরকে নোটে লিখে দেওয়া হয়েছে, তারপরে আমরা একটু মুখে বলি। সেটা হচ্ছে যে উম, এখানে অনেকগুলো বর্ণনা আছে, তার মধ্যে একটা আছে যে কাব বিন আশরাফ নামে একজন মদিনার ইহুদি সর্দার ছিল, নেতা ছিল। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তো এখানে উনি হিজরত করার আগে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়। ওনাকে স্বাগত জানানোর জন্য মানুষ প্রস্তুত ছিল, অনেকেই নেতৃস্থানীয়। এর মধ্যে অনেকেই এর আগেই মুসলিম হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হচ্ছে যে মুবাল্লিগ পাঠিয়েছেন। মুবাল্লিগ মানে হচ্ছে প্রচারক, ধর্ম প্রচারক, হ্যাঁ। যে মানুষকে যেন তারা ইসলাম শিখাতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মদিনাতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক একটা শক্তিশালী কমিউনিটি গড়ে ওঠে, যারা মুসলিম এবং সেই সাথে সাথে স্থানীয় নেতৃবৃন্দ শক্তিশালী মানুষ। এবং এখানে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন মদিনার বাসিন্দা তারা হচ্ছে আনসার। তো আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হয়। তারা তাদেরকে আশ্রয় দেয়, সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও। কিন্তু মদিনাতে আরো কমিউনিটি ছিল যাদের মধ্যেও নেতা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একসাথে করে একটা একত্রে সহ অবস্থানের জন্য একটা নিয়ম নীতি তৈরি করেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। তো মদিনা সনদে অনেকগুলো ধারা আছে, যার মূল বক্তব্য হচ্ছে এরকম যে মদিনাতে আমরা বাইরের কোনো শত্রুকে অ্যালাউ করব না, আর বাইরে থেকে যদি কেউ মদিনাতে আক্রমণ করে আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব। এখানে কোনো জাত, ধর্ম, আদর্শ, চিন্তা এগুলো অ্যাকসেপ্ট, মানে এগুলার জন্য আমরা আলাদা হব না মদিনাকে রক্ষা করার জন্য। তো এরকম অনেকগুলো শর্ত, যেখানে কেউ কারো বিরুদ্ধে অভ্যন্তরীণ ষড়যন্ত্র করবে না এবং কেউ কাউকে বিরক্ত করবে না, যে যার মতো করে থাকবে। তো এখানে ইহুদিদের 3টা গ্রুপ ছিল মেইনলি, যাদেরকে বলা হয় বনু কুরাইজা, বনু কাইনুকা এবং বনু নাদির। এই 3টা গ্রুপ ছিল।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একসাথে সহাবস্থান করছেন, তখন অনেক রকম সমস্যা গোপনে গোপনে অনেকে করছিল। বিশেষ করে আপনারা জানেন যে ইহুদিদের মধ্যে এক ধরনের হীনমন্যতা সবসময় কাজ করেছে, মানে জাতিগতভাবে, যে কেন নবী তাদের বংশ থেকে বা তাদের গ্রুপ থেকে আসলো না। তো এরকম এর মধ্যে একজন ছিল ইহুদিদের নেতা, যার নাম হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচণ্ড বাজে কথা বলতেন। তার স্ত্রীদেরকে নিয়ে বলতো, উম, আনসার মুহাজিরদের স্ত্রীদেরকে নিয়ে বলতো, এবং খুবই বিদ্বেষপূর্ণ বিভিন্ন জায়গাতে সে আলাপ তুলতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম, যুদ্ধ করলেন, বদর যুদ্ধ, যেই যুদ্ধটাকে বলা হয় যে ইসলাম থাকবে কি থাকবে না সেটার একটা সিদ্ধান্ত, ইতিহাসের বাঁক। তো সেই যুদ্ধে যখন মুসলিমরা জিতে যায়, বদর যুদ্ধে, তো এইটাও কাব বিন আশরাফ মেনে নিতে পারছিল না। সে যখন এটা শুনেছে, সে মেনে নিতে পারেনি যে কেন, মুসলিমরা তো হেরে যাওয়ার কথা। তারপরে যখন সে শিওর হলো যে মুসলিমরা জিতে গেছে, এর কিছুদিন পরে সে মক্কাতে সফর করে। মক্কাতে সফর করে মক্কাতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, তাদেরকে সে উত্তেজিত করার চেষ্টা করে যে তোমরা তো হারোনি, তোমরা আবার যুদ্ধ করো, আবার তোমরা জিতবে। এবং উম, তোমাদের যারা নিহত হয়েছে তাদের প্রতিশোধ নিতে হবে। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানুষদেরকে উস্কানি দিয়েছে। তো তখন কাব বিন আশরাফকে মক্কার লোকেরা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, তারা বলেছে যে আপনার চেহারা, আপনার ব্যক্তিত্ব, এটাতে তো আপনি মনে হয় যে মুহাম্মাদের থেকে ভালো নেতা, ভালো মানুষ, বা আপনি তো হচ্ছে যে ভালো, আপনার দিনও ভালো, আপনার ধর্মও ভালো। এরপরে তাকে প্রশ্ন করা হয় যে আপনি তো মক্কাতেও আসলেন, আবার মুহাম্মাদকেও দেখেছেন, তো মুহাম্মাদের সাথে আমাদের শত্রুতা তো হচ্ছে এই দিন নিয়ে, তাহলে আপনি কি দেখছেন, তার দিন উত্তম নাকি আমার দিন উত্তম, আমাদের দিন উত্তম? তখন কাব বিন আশরাফ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি করত, তার মধ্যে একটা ছিল, এবং আমরা আজকের সময়েও দেখি যে সাধারণত যারা ভদ্র মানুষ, তাদের সাথে যখন মানুষ জ্ঞানে, যুক্তিতে এবং অন্যান্যভাবে পেরে ওঠে না, তখন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করে। তাদের যে তাদের চেহারা কেমন, তারা মানে তারা কিভাবে কথা বলে বা কিভাবে খায়, যেটা আর কি একটা মানুষের খুবই ব্যক্তিগত ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ছিল এবং সবাই ছোট থাকতেই ইন্তেকাল করেছেন। তো এই জিনিসটাকে যেভাবে করে আবুল আহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সেইটাকে পিক করেছিল যে দেখো, তার তো কোনো ছেলে সন্তানই নাই, সে তো নির্বংশ। এটাকে আরবিতে আবতার বলা হয়। তো একইভাবে কাব বিন আশরাফেরও একটা অভিযোগ ছিল যে সে তো হচ্ছে যে আবতার, বা এখানে একটা আরবি শব্দ আছে, সেটাকে বলা হয় হচ্ছে, এটা একটা ভার্ব আছে, হ্যাঁ, আবতারা, ইউবতিরু এইভাবে হবে, অথবা ইন বাতারা। হ্যাঁ, 7 নাম্বার ফর্ম থেকে ইন বাতারা ইয়ান বাতিরু, সেখান থেকে হুম, মুন মুন বাতিরু মানে হচ্ছে সে তো নির্বংশ। তো সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তিনি মদিনাতে ছিলেন। এবং সেটার একটা ঘটনা এখানে আপনাদের নোটের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, যে আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যেই ছিলেন। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, হঠাৎ তার কিছুটা তন্দ্রার ভাব হলো, এবং এরপর তিনি মুচকি হাসলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিসে আপনার হাসি এলো? তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে, এই পরে, এটা বলে তিনি সূরা কাউসার পড়লেন। Okay? আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুম্মা ক্বালা আতাদরুনা
মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন। ফাকুলনাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তিনি বলছেন যে আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। কলা ফা ইন্নাহু নাহরুন, তিনি বলেন এটা একটা নদী বা এটা একটা পানির প্রবাহ। উম, আল্লাহ তাআলা আমাকে যার ওয়াদা করেছেন, এবং সেখানে বহু কল্যাণ রয়েছে। এবং সেটা একটা জলাশয়। কিয়ামতের দিন আমার উম্মত সেখান সেখান থেকে পানি পান করবেন। আর তার গ্লাসের সংখ্যা হবে আকাশের তারকার সমান। আচ্ছা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন যে সেখান থেকে আবার আমার উম্মতের একটা গ্রুপকে ধাক্কা দিয়ে মানে সরায় দেওয়া হবে, হ্যাঁ, সেখানে তারা যেতে পারবে না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে আল্লাহ, তারা তো আমারই উম্মত, আপনি কেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি, আপনার পরে তারা নিজেদের মতো করে ইসলামের বিভিন্ন দিক তৈরি করেছে, হ্যাঁ। ফায়াকুলু মা তাদরি মা আহদাসতা আহদাসাত বা'দাক, আপনি জানেন না আপনার পরে তারা নতুন নতুন সৃষ্টি করেছে, অর্থাৎ দিনের মধ্যে নতুন নতুন বিধান তৈরি করেছে। তো এইটা হচ্ছে মোটামুটি সূরাতুল কাউসারের শানে নজুল বা এর পেছনের ঘটনা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানরা তারা শৈশবেই ইন্তেকাল করেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা যেটাকে বলি বংশধর, অর্থাৎ ছেলের দিক থেকে সেটা না থাকায় তাকে অনেকে কটূক্তি করতো যে তার ছেলে নাই, সে হলো আবতার বা নির্বংশ বা লেজ কাটা। অর্থাৎ মানে পরবর্তীতে তার আর বংশধারা সামনের দিকে আগাবে না এটা বলে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করলেন। ওকে, আমরা সূরাটা পড়ি। আহ, আতাউর রহমান ভাই, আপনি আসেন এবং আপনি পড়েন প্লিজ। আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শুনছেন? জি, পরিষ্কার। বলবো। জি জি, প্লিজ। আগে সূরা আউযু বিল কাউসার পড়েন, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাই। ইন্না আতাইনা কাল কাউসার, হ্যাঁ, ইন্না, এটা সম্পর্কে বলেন, ইন্নাটা কি? ইন্না হচ্ছে হারফু তাওকিদ অনাসবিন। হ্যাঁ, হারফু তাওকিদ ওয়া নাসবিন মানে কি? এটা এই এই ইন্না পরবর্তী যে ইসিমটা আসবে, মানে গুরুত্ব প্রদানের ক্ষেত্রে গুড, ইন্নাটা ইউজ ভেরি গুড, করা হয়। তাওকিদ দিবে, হ্যাঁ। তাওকীদ দিবে, হ্যাঁ। আর নাসবিন মানে নসব দেয় বা হচ্ছে জবর দেয় বা মানসুব করে, হ্যাঁ। পরবর্তী যে ইসিমটা নাউন, আসবে এটা গুড কিছু উপর দিবে। গুড। ইন্না, এখানে কয়টা শব্দ আছে? এখানে ইন্নার সাথে এই আহ, যে আমরা অর্থে প্রকাশ করে যে যে সর্বনাম ওটাও যুক্ত আছে এখানে। গুড। তাহলে যখন ইন্না থাকবে, অর্থাৎ আলিফ থাকবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্না, এটার মানে হচ্ছে ইনডিড উই, হ্যাঁ, ইনডিড উই মানে এখানে একটা উই আছে। আচ্ছা, আর যদি শুধু ইন্না থাকে, তার সাথে আলিফ না থাকে, তাহলে এটা শুধু ইন্না, যেটার অর্থ আমরা জানি নিশ্চয়। আর ইন্না এটার মানে হচ্ছে নিশ্চয় আমরা, এখানে একটা আমরা আছে। আচ্ছা, তাহলে বলেন ইন্না হচ্ছে, তা এখানে আমরাটা ইউজ হয় কেন? আমরা তো ইউজ হয় কেন, বক্তা যিনি তিনি বলেছেন ইউজ। না, মানে আল্লাহ তো এক, তাই উনি ও আচ্ছা আমরা। আচ্ছা, আমরার ক্ষেত্রে কেন বলেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমরা অনেকবার দিয়েছি, তারপর আবারও বলি যেহেতু প্রসঙ্গ আসলো। আরবি ভাষাতে
একজনকে বহু বচনের শব্দ দিয়ে প্রকাশ করাকে তার মর্যাদা এবং তাকে সম্মানিত করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ক্ষেত্রে সবসময় বহু বচন শব্দ ব্যবহার করেছেন। এছাড়া আমরা চাইলে অন্য কারো ক্ষেত্রেও সেটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের সামনে যদি একজন থাকে, আমরা তাকে আপনি না বলে আপনারা বলে সম্বোধন করে সম্মানিত করতে পারি, মানে যদি আমরা চাই। তুমি না বলে তোমাদের বলে সম্মানিত করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সে না বলে তারা বলে তাকে সম্মানিত করতে পারি। হ্যাঁ, এইভাবে করা যেতে পারে। তো সেইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বহুবচন শব্দ ব্যবহার হয় তার সম্মান মর্যাদা বোঝানোর জন্য। যেমন কিন্তু আমরা স্যার হ্যাঁ, যেমন আমরা সালাম দেই, একজনকে সালাম দেই কি বলে বলেন? আসসালামু আলাইকুম, এখানে কুম ব্যবহার হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আবার যদি আমরা বলি আপনাদের উপরে, এর একটা ব্যাখ্যা আছে যে মানুষের সাথে ফেরেশতা থাকে, জিন থাকে, বা ওভারঅল সব কিছু। তো আসলে ফেরেশতা এবং জিনদেরকে তো সালাম দেওয়ার বিধান নাই, মানে তাদেরকে তো আর দেখা যায় না। হ্যাঁ, যে আপনি যে একজন ফেরেশতাকে সালাম দিবেন, এখন আপনি একা আছেন। হ্যাঁ, সব জায়গায় তো ফেরেশতা আছে, এখন আপনি কি সারাদিন সালাম দিতে থাকবেন নাকি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বা জিনদেরও তো দেখা যাবে না মানুষের চোখে। তো ওইভাবে আমরা ব্যক্তিকে সালাম দেই, তো তাকে মূলত সম্মান সূচক ভাবেই একজনকে বহু বচনের শব্দ ব্যবহার করে সালাম দেওয়া হয়। কিন্তু আমরা যদি তাকে আসসালামু আলাইকা বলি একজনের ক্ষেত্রে, সেটাও শুদ্ধ। তবে সুন্নাহ হচ্ছে আসসালামু আলাইকুম বলা। ওকে। জি। স্যার এখানে তাহলে অনুবাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি না কেন? অনুবাদ করার সময় আমি তোমাকে কাউসার দান করেছি। কেউ 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 হচ্ছে আমি বলে, কেউ আমরা বলে, এটা অনুবাদকের উপর নির্ভর করে যে সে কিভাবে অনুবাদ করছে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। মানে অনেক সময় হয় কি যে একজন সাধারণ মানুষ যে হঠাৎ কোরআন পড়া শুরু করছে, সে আমরা দেখে অনেক সময় হচ্ছে যে কনফিউশনে থাকে যে আমরা কেন ব্যবহার হয়। তো সেটার ক্ষেত্রে আমি বলে, তো আমিও বলা যাবে, অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার কথাই বুঝিয়েছেন। Okay, তাহলে ইন্না, আর ইন্নার সাথে যে নাটা আছে এটা হচ্ছে ইন্নার ইসেম। বা মুবতাদার আগে ইন্না আসলে সেই মুবতাদাকে ইসমু ইন্না বলা হয়। ইন্না অর্থ কি হবে বলেন? যে নিশ্চয়ই আমরা। গুড। তারপরে তারপরে তাই না। আতাইনা। গুড। এটা 4 নম্বর ফর্ম থেকে আসছে। গুড। আচ্ছা, মূল এটা শব্দ আমরা রয়েছে। এটা আমরা জি। বলি এক মাদিটা আত। জি। আত তারপরে আত। ইউ টি। না না, মুদারি বলতে হবে না, মাদিটাই বলেন আত। আত আ আতৌ। গুড। আতত। আতত আতই আতইনা। আতই না। ব্যাস, তারপরে আন্তা। আচ্ছা। বলেন তারপর হচ্ছে আন্তা আতই। তাহলে আংটা হুম। আতইকা। আতইতা। হ্যাঁ আতইতা। আন্তুম। আতইতুম। আন্তি। আতইতি। আন্তুন্না। আতইতুন্না। আনা। আতইতু। আতই হ্যাঁ আতইতু। নাহনু। আতইনা। গুড। এই সেই আতইনা। আমরা আপনাদেরকে নোটে এই ভার্বের উপরে লিখে দিয়েছিলাম বিস্তারিত, আপনারা পেয়েছেন আশা করি। পরীক্ষাতেও ছিল প্রশ্নের মধ্যে। এই ভার্বটা অনেক গুরুত্বপূর্ণ, মানে এটা অনেক এসেছে কোরআনুল কারিমে বা আরবি ভাষাতেও ব্যবহার হয়। তাহলে আতইনা, হ্যাঁ। আচ্ছা, এখানে মানে না। আতই না আমরা দিয়েছি। গুড। আমরা দিয়েছি। আর কা জি। মানে হচ্ছে এখানে ই হিসেবে আসছে, এই মাফুলুন বিহি, গুড। মানসুব হিসেবে আসছে। হুম। তো আতইনা ভার্ব দুইটা অবজেক্ট নিতে পারে। ঠিক আছে। মানে আতইনা আমরা। আত জি। ইউতি ভার্বটা দুইটা অবজেক্ট নেয়, মানে নিতে পারে। নেয় বলতে ঠিক না, নিতে পারে। অর্থাৎ
তার সামনে দুইটা অবজেক্ট আসতে পারে। ঠিক আছে? আচ্ছা। না একটা অবজেক্ট আর আপনার, না না এখানে না, না কা একটা অবজেক্ট একটা না, কা অবজেক্ট। একটা অবজেক্ট। মানে আতই না, আমরা দিয়েছি, কি দিয়েছি, কাকে দিয়েছি। ঠিক আছে? তো কাকে ওই দিয়েছি, আপনাকে, তোমাকে দিয়েছি বা আপনার, আপনাকে দিয়েছি। মানে জি। হলো আপনাকে। আর কি দিয়েছি? কাউসার। হুম। ওকে, এটাও হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ, সেকেন্ড অবজেক্ট। হুজুর, আতাই না, এটা যে দুইটা অবজেক্ট নেয়, হুম। মানে এই অর্থাৎ দুইটা অবজেক্ট নেওয়ার বিষয়টা কি এই আতাই না এরকম আরো কি কয়েকটা সত্যের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটা যে কোনো ক্রিয়ায় দুইটা অবজেক্ট নিতে পারে যদি তার বাক্যের প্রয়োজন পড়ে? না, এটা তো সে পুরনো কথা, তারপর আবার বলি যেহেতু প্রশ্ন করেছেন। একটা ভার্ব একটা অবজেক্টও নিতে পারে, দুইটা অবজেক্টও নিতে পারে, কোনো অবজেক্ট নাও হতে পারে। ঠিক আছে? আমি আবারও বলছি, একটা ভার্ব, সেটা যে কোনো ভার্ব, সে এমনও হতে পারে যে তার কোনো অবজেক্ট নাই, আবার এমন হতে পারে তার একটা অবজেক্ট অথবা তার দুইটা অবজেক্ট। যেমন আহ দেখেন, আমি প্রবেশ করি। ঠিক আছে? আচ্ছা, এইটা দিয়ে কি আপনি কোনো কি এবং কাকে প্রশ্ন করতে পারবেন? জি না। তাহলে এই ভার্বের অবজেক্ট নাই, মাফউলুন বিহি যেটা। জি। আচ্ছা, এরপরে আসেন। আহ, আমরা একটা প্রশ্ন করলাম যে হচ্ছে যে, আচ্ছা, আমি সাহায্য করেছি। আহ, কি করেছি এটার উত্তর হয় না। ঠিক আছে? ওইভাবে করে কাকে করেছি সেটা পাওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে দেওয়া। বিশেষ করে দেওয়া ভার্বটা দুইটা অবজেক্ট নাই, এরকম আরো কয়েকটা ভার্ব আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, যারা সাধারণত মানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যাদের ক্ষেত্রে কোয়েশ্চেনটা ভ্যালুয়েবল হয়। যেমন আমি দিয়েছি, কি দিয়েছি, কাকে দিয়েছি। হ্যাঁ, মনে করেন একটা একটা সেন্টেন্স, বেলাল হামিদকে বইটি দিয়েছে। তাহলে বেলাল কাকে দিয়েছে? হামিদকে দিয়েছে গুড, একটা অবজেক্ট। কি দিয়েছে? বইটি। তাহলে দুইটা অবজেক্ট। অর্থাৎ দেওয়া ভার্বটা ক্ষেত্রে কি এবং কাকে দুইটা আনসারই ভ্যালুয়েবল, মানে এটা হতে পারে ভাষাগত দিক থেকে। কিন্তু আমি প্রবেশ করেছি, এটার কোনো ওইভাবে প্রশ্ন করলে আনসার হবে না। হ্যাঁ, এরকম আর কি। জি হুজুর, ঠিক আছে। ওকে, তাহলে আতাউর রহমান ভাই বলেন এটার অর্থটা কি হবে? এটা অর্থ হচ্ছে, আমি তোমাকে কাউসার দান করেছি। ওকে। আচ্ছা, আপনি কি, আমরা যে নোটটা দিয়েছি সেই নোটটা কি আপনি পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আচ্ছা, কাউসার সম্পর্কে আপনি বলেন, সংক্ষেপে আপনি কি যা যা জানেন তা সেটুকু না দেখে বলবেন। হ্যাঁ, কাউসার মানে কি বা এটা কি জিনিস? এটা তো একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছেন একটা নদী। ওকে, একটা একটা নদী, বা আমরা বলতে পারি যে একটা পানির প্রবাহ। হ্যাঁ, প্রাণ প্রবাহ, হ্যাঁ। পানির প্রবাহ যেখান থেকে পানি উৎপন্ন হয়। এখন এইটার যে অবস্থান, এটা হচ্ছে জান্নাতে। হ্যাঁ, তো জি। এখন পৃথিবীর নদী আর জান্নাতের নদীর মধ্যে পার্থক্য আছে। আপনি যদি বলেন সেই পার্থক্য আপনি কিভাবে জানলেন বা কোথায় আছে এরকম কথা। একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত হচ্ছে এমন যে কোনো চোখ কোনোদিন তা দেখেনি, কোনো হৃদয় তা উপলব্ধি করতে পারেনি, আর কোনো কান তা শোনেনি। অর্থাৎ জান্নাত হচ্ছে এমন ধরনের জায়গা যে আমাদের চিন্তার বাইরে, মানে এই পৃথিবীতে আমরা যতটুকু ক্ষমতা রাখি চিন্তার, শোনার এবং দেখার, এরও অনেক বাইরে জান্নাতের বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নদী বা নদীর শব্দ ব্যবহার করেছেন। কিন্তু এইটা যে পৃথিবীর মতো নদী বা এটা কেমন হবে, এটা আমরা আল্লাহই ভালো জানেন আর কি। হ্যাঁ, মানে আমাদের মতো না, আমরা যেভাবে দেখি আমাদের চোখে ওরকম কিছু না, সেটা জান্নাতের মতো অন্যরকম। তো এটা একটা একটা জলের ধারা বলতে পারি আমরা, বা পানির প্রবাহ। ওকে। আমরা পরের আয়াতে যাই। তারপরে বলেন। হুজুর,
প্লিজ। এই এই আয়াতটাতে ইন্না, তারপরে আছে আ তাইনা কা আল হুম। কাউসার। হুম। তো আ তাইনা কা আল কাউসারকে বলা হচ্ছে খবর, ইন্নার খবর। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে ইন্নাটা হচ্ছে কি আপনার ইন্না, মুক্তাদা। আচ্ছা না, ইন্না মুক্তাদা না, ইন্নার মধ্যে কি কি আছে, একটা না আছে না, না আছে। ওইটা হচ্ছে মুক্তাদা। বা আচ্ছা, এখানে মুক্তাদা ঠিক আমাদের না, মানে ইসমু ইন্না বলে আর কি, হ্যাঁ। ওটা তো ইসমু ইন্না। হ্যাঁ। তাহলে আপনার যদি যদি আ তাইনা কা আল কাউসার, এটা যদি আপনার খবর হবে, তাহলে মুক্তাদা তো নিশ্চয়ই ইন্না অথবা না, কিছু একটা। হ্যাঁ, যদিও আপনি নাটাই লিখেছেন, নাটাই হচ্ছে খবর। আপনি অবশ্য ইয়েতে নোটে লিখেছেন ইন্নার খবর, ইন্নার খবর আতাই না কাল কাউসারকে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ঠিক আছে। নাটা হচ্ছে ইসমু ইন্না প্রথমে একদম, আর হ্যাঁ, বাকি পুরোটুকুই হচ্ছে ইন্নার খবর। না ইন্নার খবর বলতে গেলে ইন্নাকে তাহলে কি মুক্তাদা? না না, আমি বলি, এখানে আমি লিখি, দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা আমরা পড়েছি, তাও অসুবিধা নাই, আবারও বলি। ইন্না এমন একটা পার্টিকেল যার দুইটা অংশ থাকে, একটা ইসমু ইন্না আর একটা খবরু ইন্না। আবারও আমি বলছি, ইন্না এমন একটা পার্টিকেল যার দুইটা অংশ থাকে, একটা ইসমু ইন্না, একটা খবরু ইন্না। জি। আচ্ছা, আমরা এখানে ইন্না লিখলাম। আচ্ছা দেখেন, আমরা এখানে ইন্না লিখলাম। ওকে। ইন্না লেখার পরে আমরা এখানে দুইটা অংশ থাকবে, যদি থাকে মুবতাদা, একটা মুবতাদা আমি এখানে লিখি। আমি ইন্না লেখার আগে আর অন্য একটা জিনিস লিখি। আমরা লিখলাম হামিদুন তলিবুন। এইখানে হামিদ হচ্ছে মুবতাদা, তলিবুন হচ্ছে খবর, যদি ইন্না না থাকে। আর যদি ইন্না আসে তখন তাদের নাম হয়ে যায় ভিন্ন। শূন্য। দেখেন এইবার ইন্না আসলো তো। এখন এটার নামকরণ আমরা যদি করি, ইন্নার নাম হচ্ছে, একটা নাম আছে ইন্নার, ওটা আমরা পুরোটা বলছি না, একবার বলি, কিন্তু আপনাদের মনে রাখার দরকার নাই। হারফু মুসাব্বা বিল ফেল ইন্নার নাম। আমরা বলতে পারি ইন্না হচ্ছে ক্রিয়ার মতো একটা হরফ। হুম, ক্রিয়ার মতো একটা হরফ, মানে শাব্দিক অর্থে যদি বলি, বা ইন্নারা 6 বোন, তার মধ্যে একটা বোন হচ্ছে ইন্না। এইবার এই দুইটার মধ্যে এইটা হচ্ছে মুক্তদা ছিল, এখন তার নাম হয়ে যাবে ইসমু ইন্না। হ্যাঁ, আর এটার নাম হয়ে যাবে খবরু ইন্না। অর্থাৎ ইন্না ইন্নার মতোই থাকবে, ইন্নার কোনো, ইন্নার একটা নাম আছে কিন্তু এটা আমরা দিচ্ছি না আপাতত। আর বাকি দুইটা অংশ, একটা হবে ইসমু ইন্না আর একটা হচ্ছে খবরু ইন্না। তো ওইখানে ইন্না যেটা যেটা আছে এটার মধ্যে না যেটা, এটা হচ্ছে ইসমু ইন্না না। আর আতাইনা কাল কাউসার পুরাটা হচ্ছে খবরু ইন্না। অর্থাৎ ইন্না নিজে মুবতাদা বা খবর হয় না, হ্যাঁ। আমি কি বুঝাতে পেরেছি? জি, হ্যাঁ, আপনার মতো পরিষ্কার। আচ্ছা, আতাউর রহমান ভাই তারপরে আসেন প্লিজ। আর তাহলে এখানে তো ওই জিনিসটা মানে উল্লেখ করেন নাই, তাই না, যে আতই না, এটা মানে খবরই না। হ্যাঁ হ্যাঁ, লেখা আছে তো আচ্ছা, নোটে, লেখা আছে, এখানে নাই। লেখা আছে এখানে নোটে নেই। নাই, এখানে নাই, নোটে নোটে আছে যে আছে। ইয়েতে আছে, যে আগে কালকে যেটা দিয়েছেন হুজুর ওখানে হ্যাঁ আছে। হ্যাঁ, জি। আচ্ছা, নোটটা ঠিক আছে, নোটটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখেন এটা পড়েন। জাহিদ ভাই, হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আহ, ইন্না হ্যাঁ, হামিদুন তলিবুন, তো আর ইন্না ইয়ের তলিবান পরে হয়ে যায়। ইন্না তলিবান হবে না? হামিদান হবে, জি জি, এরাব চেঞ্জ ইন্না হয় নাই তো হামিদ। ওখানে? জি, ইন্না হামিদান হবে, আচ্ছা ওইখানে জি হয়নি না, দুঃখিত আমি। জি ইন্না হামিদান হয়ে যাবে তখন, জি হ্যাঁ। জি, জাযাকাল্লাহ। ইসমুইন্না মানসুবুন, খবরুন্না মারফুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, গুড। আর কানা দিয়ে বলেন, ইসমু কানা। ভুলে গেছি হুজুর। হ্যাঁ, উল্টা, জাস্ট ইন্নার উল্টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন মনে থাকবে। হ্যাঁ, আসলে ম্যাচিং গুলা মাঝে মাঝে আমি করার চেষ্টা করি তাতে মনে রাখার জন্য। না না, খুবই ভালো। ইসমু কানা মারফুন
হুম। খবরু কানা মানসুবুন। মানসুবুন। গুড। আচ্ছা, তারপরে বলেন আতাউর রহমান ভাই, এই সেন্টেন্সটা পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। গুড। ফা হচ্ছে হারফুল আত। আত বা এটা পর্যালোচনামূলক একটা অক্ষর বা হরফ, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপরে সল্লি। সল্লি এটা হচ্ছে একটা আমর ক্রিয়া। ওকে। মূল অক্ষর হচ্ছে সোয়াদ লাম ইয়া। গুড। আর এখানে 2 নম্বর ফর্মটা ইউজ হয়েছে। হ্যাঁ, 2 নম্বর ফর্মটাতে দিয়ে যদি আমরা বলি তাহলে কিভাবে বলবো? সল্লা মাদি মুদারি একসাথে বলেন। দুই সল্লা। নম্বর স- তাহলে লেখা আপনার আছে না? লামের উপরে লাম দুইবার না, উচ্চারিত হবে। হ্যাঁ, ওটা দরকার নাই, আপনি বলেন সল্লা। সল্লা ইউসাল্লি। হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছি, সল্লা ইউসল্লি। ইউসাল্লি। আচ্ছা, এখানে সল্লা শব্দটা আমাদের সামনে অনেক আসবে। আচ্ছা, সল্লা এটা হচ্ছে সদ লাম ইয়া, হ্যাঁ, মূল অক্ষর। সেখান থেকে 2 নম্বর ফর্ম থেকে আসবে সল্লা ইউসল্লি। এটার মানে হচ্ছে সলাত আদায় করা, জিকির করা, দোয়া করা, বিভিন্ন অর্থে আসতে পারে। সালাত শব্দের 4টা অর্থ মৌলিকভাবে। একটা হচ্ছে নামাজ পড়া, একটা হচ্ছে দোয়া করা, আর একটা হচ্ছে জিকির আজগার করা, হুম, তাসবিহ তাহলিল করা, এরকম। তো কোথায় কোন অর্থ হবে, এটা এটা তো আর আর একটা আমরা অর্থ আছে না, পুরানো মানে পুড়ে ফেলা, এই ধরনের একটা মনে হয় অর্থ না আছে। না 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 না, সেটা হচ্ছে সদলামিয়া। 1 নম্বর ফর্ম থেকে যদি আসে সলা, সলা, আচ্ছা। জি। সেটার জি মানে জি। হচ্ছে ভাজা। ভাজা, হ্যাঁ। তাহলে সল্লা ইউসল্লি। আচ্ছা, ইউসল্লি দিয়ে আপনি ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন তো, বলেন ইউসাল্লি, ইউসল্লি। হ্যাঁ। তুসাল্লি, গুড। তুসাল্লি, উসল্লি। গুড। বলেন। তুসাল্লি, নুসাল্লি। গুড। উসল্লি। নুসাল্লি। হ্যাঁ, উসল্লি মানে কি? আমি সালাত আদায় করি, ঠিক আছে। আর নুসল্লি মানে? আমরা আমরা সালাদ আদায় করি। এখন আমরা আমর করতে গেলে কোনটা নিব? মুসল্লি তো ভাই পেশ হবে। আমরা ওই যে তুসাল্লিটা নিব। থ্যাংক ইউ। তুসল্লি নিব। তাহলে আমর করার প্রথম ধাপ বলেন। লাস্টের দুর্বল অক্ষরটা চলে যাবে। গুড, এটা সুকুন হওয়ার কথা ছিল, 2টা সুকুনের ভারে দুর্বল অক্ষর চলে যাবে। ভেরি জি। গুড। তারপরে? তারপরে আলামতে মুদারিটা চলে যাবে। হ্যাঁ, এখন পড়া যাচ্ছে, তাহলে আর কিছু করা লাগবে না, এটাই আমর, জি। ঠিক আছে। এখন আপনাকে আমি বললাম সল্লি আলা মুহাম্মাদ, এটার অর্থ কি বলেন? সল্লি আলা মুহাম্মাদ। আম, সল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি একজন মানুষ হয়ে হ্যাঁ, আপনাকে, আপনি একজন মানুষ, আপনাকে বলছি সল্লি আলা মুহাম্মাদ, বলেন এটার অর্থ কি হবে? মানে মুহাম্মদের উপরে আহ, দোয়া করা এরকম। হ্যাঁ হ্যাঁ, বলেন না কেন? সল্লি মানে কি? এটা তো আমর। আচ্ছা, তাহলে আমর হলে মানে নামাজ পড়ো, না, দোয়া করো এরকম। দোয়া করো, হ্যাঁ বলেন। দোয়া করো, হ্যাঁ। বলেন বলেন। মানে আহ, মুহাম্মদের উপরে দোয়া দোয়া করো। হ্যাঁ, ওর মানে অর্থাৎ দুরূদ পড়ো, আমরা যেটাকে বলি, দুরূদ পড়ো, হ্যাঁ, দুরূদ, ঠিক আছে। মুহাম্মদের উপরে দুরূদ পড়ো। হ্যাঁ, তাহলে তখন এখন আমি আপনাকে আরবিতে বলবো, আপনি আরবিতে আবার উত্তর দিবেন। আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। তাহলে সাল্লি আলা মুহাম্মদ, বলেন। বুঝতে পারিনি স্যার আপনার কথাটা। আমি আপনাকে আদেশ দিচ্ছি বা অনুরোধ করছি মুহাম্মাদের উপর দুরূদ পড়েন, তখন আপনি পড়বেন, এইটাই। আবার আচ্ছা বলছি, আচ্ছা। সল্লি জি। আলা মুহাম্মদ। আহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা তাহলে আলি। আবার বলছি, সল্লি আলা মুহাম্মদ ইয়া আখি। আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড।
এটা একজন মানুষ হয়ে একজন মানুষকে যখন বলছি তখন আমার মনে হচ্ছে যে হে ভাই বা হে অমুক, আপনি মুহাম্মাদের উপর দুরূদ পড়েন। এইবার এই কথাটা যদি আমরা আল্লাহকে বলি, আমরা তো নামাজের মধ্যে সবসময় এই কথাটা আল্লাহকে বলি, কি বলি বলেন তো? দুরূদ শরীফ পড়ি না, কি পড়ি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ব্যাস আলি ওইটুক থেমে মুহাম্মাদ। যান, আবার আবার শুধু প্রথমটুক বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। অর্থ কি? আল্লাহুম্মা অর্থ হে সাল্লি আল্লাহ। আলা মুহাম্মাদ। হে আল্লাহ, আল্লাহুম্মা হ্যাঁ, হে আল্লাহ। হে আল্লাহ। হ্যাঁ। মানে মানে মোহাম্মদের উপর আমরা দুরূদ পড়ছি, এরকম তাই না না? না, কেন? একই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে তাহলে আল্লাহুম্মা আমরা আল্লাহকে বলছি হে আল্লাহ। হ্যাঁ। ও আচ্ছা, আল্লাহকে বলছি যে মুহাম্মদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে দূরত্ব আমরা পাঠাচ্ছি, বা দূরত না কি বলবো ওটাকে? না না, হচ্ছে না। কে হুজুর বলতে এরকম পারবেন? হবে কি? হুজুর এরকম হবে কি যে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার নবীজির উপরে, নবীজিকে দোয়া করুন। শাব্দিক শান্তি অর্থে বর্ষণ ওরকম। করুন। হ্যাঁ, শাব্দিক শাব্দিক অর্থটা অর্থে আমি হে ওরকম। আল্লাহ, কিন্তু তুমি আমি মোহাম্মদ করছি না সাল্লাল্লাহু আলাইহি দোয়াটা, সাল্লামের আমি উপরে দরুদটা শান্তি পাঠ করছি বর্ষণ না। আমি করো। আমি আমি বলছি যে আল্লাহ আপনি আমার নবীজি বা মোহাম্মদের উপরে আপনার মানে শান্তি বর্ষিত করুন। গুড। অর্থাৎ একজন মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুরূদ পাঠাবে, তখন সে আল্লাহকে বলবে যে হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত করুন। এবার আল্লাহ আচ্ছা, সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার উপর সালাত করবেন? আল্লাহ তো মালিক, তাই না? উনি তো আবার কাউকে জি বলবেন না যে আপনি এখন তারে সালাত পাঠান, কারণ আল্লাহ জি, তো আর কারো কাছে দোয়া করবে না। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এটার জন্য এটা একটু বুঝে নেই আমরা। দেখেন, সলাত, জি। সলাত, সলাত যখন মানুষের প্রতি অর্থে আসে, মানুষ, তখন এটার অর্থ হবে দুয়া বা সলাত, নামাজ। যখন মানুষের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এটা যখন আল্লাহর দিকে হয়, তখন অর্থ হবে রহমত বা দয়া করা। অর্থাৎ হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত করেন বা দয়া করেন, বা মানে হচ্ছে যে কি বলে, হ্যাঁ এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাই করবেন, বা শান্তি পাঠান। আচ্ছা, তো এটার জন্য পার্থক্য আছে, এই জিনিসটা আর কি বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা বলবো যে হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠান, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা অনুযায়ী তার যেটা করা দরকার উনি ওইটার জন্য আমরা ওনাকে আবেদন জানাচ্ছি যে হে আল্লাহ, আপনি তো এটা পাঠানোর মালিক, তো এটা দোয়া করা যে আপনি তার প্রতি পাঠান। আর এটা যখন আমরা মানুষের প্রতি বলবো, তখন তাকে বলতেছি যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ো। তো কোরআনুল কারীমের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা, আয়াতটা এরকম যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে সালাম বা দুরূদ পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ পাঠাও যথাযথভাবে, দুরূদ এবং সালাম পাঠাও। তাহলে এখন প্রথম প্রশ্ন, আল্লাহ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠাবেন? বলেন একজন, এটার অর্থ কিভাবে হবে তখন? আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আছে ওটা মানে রহমত বর্ষিত করবেন, এরকম। গুড। আর ফেরেশতারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন? তারাও আল্লাহর কাছে দোয়া করবেন এইভাবেই, বা তারা যেভাবে দোয়া করে। আর মানুষ কিভাবে করবে? মানুষকে যেভাবে শেখানো হয়েছে। ঠিক এটা তো আছে, যে আল্লাহুম্মা আমাদের সাল্লি। আমরা আত্মাহিয়াতু যে পড়ি, এটাই তো এটা। হ্যাঁ, এটা তারপরে আমরা যে আত্তাহিয়াতুর পরে দুরুদ ইব্রাহিম পড়ি, সেটাও এটা। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটু ভালো করে বোঝা। সল্লা, হ্যাঁ, ফসল্লি, এবার আল্লাহ বলছেন ফসল্লি, অতঃপর আপনি সলাত আদায় করেন। আতাউর রহমান ভাই, জি সল্লি, হ্যাঁ। আচ্ছা, তাহলে সল্লা বোঝা গেল তো, সল্লা ইউসল্লি।
হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে বলেন লিরব্বিকা। লিরব্বিকা। লি হুম। হচ্ছে এটা যার, হুম। এটা রব্বিক এটাকে মাজরুর করছে, আবার রব্বি হচ্ছে মুদাফ, গুড। কা হচ্ছে মুদাফুন ইলাইহি। গুড। তাহলে জার মুদাফ তারপর মুদাফ ইলাইহি, অর্থ যদি বলি লিরব্বিকা মানে লিরব্বিকা, এটা তোমার রবের, তোমার রবের বা তোমার, তোমার মানে আমরা যদি তোমার শাব্দিক রবের অর্থ জন্য, তোমার রবের জন্য বা তোমার রবের তোমার প্রতি রবের জন্য। বা তোমার রবের, হ্যাঁ। তাহলে ফসল্লি, অতঃপর তুমি সলাত আদায় করো লিরব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে বা রবের জন্য। জি। এরপরে অনহার, হুম। ওয়াওলাম হারফুল আত। হুম। আর অন, স্যার এটা কি ইনহার হবে নাকি গুড, ইনহার। ইনহার হবে? হ্যাঁ? হুম। এটা এটা কোন এটা বাব আমর, থেকে আসছে বলতে পারবেন? আমরা লিখে দিয়েছি এর আগে। ফাতাহা। তাহলে কিভাবে বলবো বলেন তো, মাদি মুদারি একসাথে যদি বলি? আচ্ছা, মাঝে মধ্যে নাহার, আহ, বলেন নাহার। আচ্ছা, ফাতাহা ইফতাহু, তাই না? হুম হুম। নাহার এনহারু। গুড। গুড। ভেরি গুড। সেখান থেকে ওয়ান হার। ঠিক আছে, ওয়াও তো ওয়াও এসে ইনহারের ওয়াসলার যে জেডটা ওইটা তখন আর পড়তে হয় না, ওয়ান হার। তা জি তুমি কুরবানি করো, হ্যাঁ। নাহার জি, মানে হচ্ছে কুরবানি করা। এখানে কুরবানি করা। আপনাদেরকে একটা শব্দ লিখে দিছি, দেখেন। একটা হচ্ছে জি, হা, এটা দিয়ে এইখানে যেটা আছে একটা নাহরুন হচ্ছে মানে নদী। হচ্ছে, নাহরুন যদি এই হা দিয়ে বলি বড় হা নাহরুন, তাহলে অর্থ জি, কি হবে? কুরবানি। কুরবানি করা, অর্থাৎ মানে জবাই করা, হ্যাঁ, রক্ত প্রবাহিত করা। জি, আর যেটা হা নাহরুন, সেটা নদী। নদী। গুড। এর সাথে সিমিলার আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে নাহারুন। নাহারুন মানে হচ্ছে দিন, ডে। ঠিক আছে, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাইমটা আর কি, যে সময় আর কি সূর্য থাকে বলতে পারি আমরা, এইটাকে বলে হচ্ছে নাহারুন। আর আমরা নদী হচ্ছে নাহরুন। হুজুর, আরবি তো অত্যন্ত রিচ একটা ভাষা, তো ওর এত ক্লামজি করে শব্দ তৈরি করার কি দরকার ছিল? এক নাহার দিয়ে তিনটা, আমরা তো কনফিউশনে পড়ে যাচ্ছি। না কেন, এই আপনি তো মনে রাখার শিখছেন। ব্যাপারটা, মনে রাখার ব্যাপারটা না না, মানে, এখন আমি বলি মনে, তো না আমার স্যার, তো, এমনি আমি হুজুর, বলি। এটা নিয়ে আর টাইম কি করতে না চাচ্ছি না, না। সমস্যা নেই, আমি বলি, আমি আপনার ভালো কথা বলবো, সমস্যা নেই, আপনি না, শুনেন। নিশ্চয়ই ভালো, কিন্তু আমি বলছি আমাদের সবাই যাচ্ছে, অন্য অন্যকে অসুবিধা নাই, বিরক্ত করছে। অসুবিধা নেই, ওইটা দরকার আছে। জি। সেটা হচ্ছে, আমার তো সমস্যা হচ্ছে না মনে রাখতে, আপনার কেন হচ্ছে? এটা আপনার যদি একটা বয়স প্রশ্ন। মাত্র হ্যাঁ, 23, গুড গুড। আমি 63ও ক্রস করেছি। আচ্ছা, আমার 23 না, আরো আমি বেশি, ওটাই যাই হোক, দিলাম না আর না, কি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি এটা শুনছি, আমার আদের এক বড় ভাই আছে, উনি ওরকম সবসময় বলে আর কি, কমায় বলে। তো ঠিক আছে, আমি ওইটাই বোঝাতে চাচ্ছি যে আপনি তো এখন শিখছেন বা ট্রাই করছেন, এবং বলতেছেন যে আমার মনে রাখতে পারছি না বা ভুলে যাই, এইটার একটা মর্যাদা আছে। তো আপনি কি চান যে এইটা থেকে আপনি মাহরুম হন বা বঞ্চিত হন? না হুজুর, আমি চাচ্ছি অলওয়েজ আল্লাহ যেন আমাকে তৌফিক হ্যাঁ। দেয়, এবং যতটুকু তার ইচ্ছা ততটুকু মনে করে রাখে। গুড। গুড। তো এইটাই, অর্থাৎ হচ্ছে যে আপনি আপনার জীবনের এই সময় এসে এটা শিখছেন, এটার প্রতি সময় দিচ্ছেন, আমি আপনার বলে না, যেই হোক এই ধরনের, এটা তার জন্য একটা সম্মানের এবং মর্যাদার। হ্যাঁ। তো এটা এটা হচ্ছে আপনি ভুলে যাবেন, মনে রাখতে পারেন না, এটা এক ধরনের মানে সম্মানী, সম্মানী ব্যাপার। তো যেটা হচ্ছে আমরা সহজে বর্ণনা করতে পারবো না। ওই যে একটা হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যে কোরআন পড়তে পারে তার মর্যাদা হচ্ছে একজন সম্মানিত ফেরেশতার মতো। আর যে কোরআন পড়তে পারে না, ভেঙে ভেঙে যায়, তারপরও সে চেষ্টা করে, বেঁধে বেঁধে পড়ে, তার মর্যাদা হচ্ছে দুইজন ফেরেশতার সমান, সম্মানিত ফেরেশতার সমান। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো কাজেই যেই মানুষটা পড়তে পারে না, বেঁধে বেঁধে যায়, তারপরেও সে সেটা প্রচেষ্টা চালায়, বন্ধ করে না, পেছনে ফিরে চলে যায় না, বরঞ্চ সামনে আগায়, তার মর্যাদা ওই যে ফ্লুয়েন্টলি যে পড়তে পারে তার থেকে অনেক বেশি। তো একইভাবে আমরা এটাও বলতে পারি যে যখন আপনার মনে থাকছে না, আপনি ভুলে যাচ্ছেন, এটা একটা বড় কারণ অবশ্যই বয়স,
কিন্তু এটা একটা মর্যাদাপূর্ণ বিষয় অবশ্যই। আচ্ছা, এখানে আমরা যেটা লিখছিলাম, এখানে নাহারুন, দিন, নাহরুন হচ্ছে নদী, আর নাহরুন এটা হচ্ছে কুরবানি করা বা রক্ত প্রবাহিত করা। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা আছে, আপনারা আপনাদের নোটে কি লিখে দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, হ্যাঁ আছে, আপনারা পড়লে পাবেন। নাহরুন শব্দের অর্থ হচ্ছে উট কুরবানি করা। হ্যাঁ। এর প্রচলিত পদ্ধতি হচ্ছে হাত পা বেঁধে কণ্ঠনালীতে বর্ষা বা ছুরি দিয়ে আঘাত করা এবং রক্ত বের করে দেওয়া। আপনারা কেউ যদি উট জবাই দেখে থাকেন, সামনাসামনি হোক বা ভিডিওতে হোক। জহির ভাই, উট, জি জি প্লিজ। হ্যাঁ, আসলে উটকে কিন্তু হাত পা বেঁধে গরু আমরা যেভাবে কোরবানি করি হুম হুম, ওইভাবে কোরবানি করা হয় না, আমরা নিজেরা করেছি তো। জি, ওইটা ওই উট দাঁড়ানো অবস্থায় তাকে খুব ধারালো একটা ছুরি দিয়ে আপনি গলায় একটা জাস্ট একটা হুম হুম, পোজ দেয়া, পুষ দেওয়া হয়। জি জি, তখনই এটা আস্তে আস্তে ব্লিডিং হয়ে ও ইয়ে হয়ে যায়, পড়ে যায়। হ্যাঁ পড়ে যায়, জি জি, দেখছি, আমরা ভিডিওতে দেখেছি। না, এটা আমরা নিজেরা করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। না, উটকে মানে আমাদের দেশীয় পদ্ধতি অর্থাৎ হাত পা বেঁধে কেন কোরবানি দেওয়া হয় না, মানে কি ওকে শোয়াতে পারে ওইটা না? না, ওইটা ওটার আমার ওখানে নিয়মটাই যেটা এরকম। শুনছি ভাই, ওখানে সেটা ওনারা বললেন যে উটকে কোনো মানুষের পক্ষে আমরা এই যে গরু যেভাবে ফেলি জি। এইভাবে ফেলানো সম্ভব না। আচ্ছা যে কারণে তারা ওই ওই পদ্ধতি যায় না। আচ্ছা। উম, এবং এটাই আপনার প্রাচীন নিয়ম। আর আর একটা বলি যে আমরা তো গরুর হাত পা বাঁধি এবং জবাই করি। আপনারা দেখেছেন কিনা, আমি দেখছি, মানে আমি ভিডিওতে দেখছি। এবং সেই ভিডিওটা মানে সত্যি সত্যি এখনো আছে। সেটা হচ্ছে একজন মানুষ একা শক্তিশালী একটা গরুকে জবাই করে। তো এটা কৌশল এবং তার প্রচেষ্টা। হ্যাঁ। বড় বড় গরু হাত পা বাঁধা ছাড়া সে জবাই করে, এটা কৌশল আছে, এটা জানতে হয়। তো আমাদের দেশের মানুষের ওই কৌশলটা জানা নাই বা রিস্ক নিতে চায় না, এজন্য তারা পারে না আর কি। হ্যাঁ। ওকে। আচ্ছা, তারপরে বলেন আতাউর রহমান ভাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। গুড। আচ্ছা, প্রথম ইন্না ইন্না আর এই ইন্নার মধ্যে পার্থক্যটা তো বুঝছেন। প্রথম ইন্নার মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা আর এটা হচ্ছে আনা সিম্পল আছে। ইন্না। হ্যাঁ। গুড। ইন্না, তাহলে ইন্না হচ্ছে সেই হারফু তাওকিদ জি। ওয়ানাসবিন। হ্যাঁ, হারফু তাওকিদ ওয়ানাসবিন। ওকে। আচ্ছা, তারপরে শানিয়াকা, এখানে কয়টা শব্দ আছে? শানিয়াকা, এখানে আহ, দুইটা শব্দ আছে। ওকে। একটা হচ্ছে সানা থেকে, হ্যাঁ, ফাতাহা দিয়ে যদি আমরা বলি, আতাউর জি রহমান ভাই, জি ফাতাহা দিয়ে একটা ভার্ব, জি। শিন নুন হামজা, শা না, সানা আ, তাহলে এটার শানা ফাতাহা দিয়ে বললে এটার মুদারি কি হবে? ফাতাহ, শানা, শানা এস আনু। ইয়াস আনু। গুড। ইয়াস নাউ। এস নাও, হ্যাঁ শানা এস নাও। সানা ইয়াস নাউ। আচ্ছা, এটার জি। এটার ইসমুল ফাইল কি হবে? যেমন আমরা বললি নাসরা তাহলে ইয়ান। শানিউন, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। শা। শানিউন, গুড। শানিউন, শানি উন। হুম। গুড। শানিউন। গুড, শানি উন। ওকে। আচ্ছা, এইখানে আমরা ইয়াটা কেন আনলাম চেয়ার হিসাবে? কারণ আগের অক্ষরে জের আছে তো। তো ওই জেরের সাথে ইয়ার একটা রিলেশন আছে, সেই কারণে ইয়াকে চেয়ার রেখে আমরা হামজাটাকে লিখলাম। অন্য সময় আপনারা খেয়াল করবেন, ও যখন ওয়াও আসে আগের অক্ষরে পেশ আসে আছে, যখন আলিফ আসে আগের অক্ষরে জবর আছে। অর্থাৎ মাদের যে নিয়মটা, ঠিক সেই নিয়ম করে হামজার চেয়ার আসে। ঠিক আছে। স্যার এখানে আমরা যে যেমন ইউক মিনু না, হ্যাঁ। তো তো ওখানে তো পেশ, পেশ হওয়ার কারণে এরপরে ওয়াও চলে আসে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ইউ মি নু না, হ্যাঁ, ইয়ার উপরে মানে দেখছেন পেশ আছে, এই জি, মানে কারণে। ওখানে হামজাটা, হামজাটা হচ্ছে মূল শব্দ। মূল শব্দ, ওয়াও হচ্ছে তার চেয়ার, মূল ওয়ার হচ্ছে অক্ষর। আপনার ওই পেশ থাকার কারণে এখানে জি আসছে। জি জি। ওকে।
তো হুজুর, সেই পুরোনো কথাতে যদি আমি একটু যাই, সেটা হচ্ছে যে হামজা একা বসতে পারে না, চেয়ার প্রয়োজন, যেটা আপনি এখনো অ্যাডমিট না, করলেন। আমি আমি বলিনি যে একা বসতে পারে না, না না, আচ্ছা। আমি বলছি যে চেয়ার আসে, তো চেয়ারের মূলনীতিটা বললাম। আচ্ছা, তো যদি একা না, অর্থাৎ একা বসতে চায়, কখন বসতে পারে? এখন কোনো কোনো রুলস কি আছে? আছে আছে, আমি আপনি একটু দেখে আমি বলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তবে যদি চেয়ারের মূলনীতি বলেন সেক্ষেত্রে আমি বললাম এটা, জি, আচ্ছা। যে আগের অক্ষরের সাথে মিল রেখে তার চেয়ারটা হয়। ওই যেটাকে আমরা আমরা পড়েছি, জোর। জোর, ইয়েস। জোর, হ্যাঁ হ্যাঁ। জি। হ্যাঁ, তাহলে শুরুতে এবং শেষে আসলে তো এটা কোনো ই হয় না, তাই না? শুরুতে বা শেষে, না না শেষে আসে, হয়, শুরুতে শুরুতে। না হয়, একটা নিয়ম আছে, আমরা চেয়ারের নিয়মটা জানলাম, এরপরে একা হুম, কখন বসে সেটা এক সময় জানবো, হ্যাঁ। আচ্ছা, বুঝেছি। এখানে ভার্ব হচ্ছে শানা আ, এটার মানে হচ্ছে শত্রুতা করা, ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা। তাহলে শানা আ ইয়াসনা উ, শানিউন মানে কি হবে? বিদ্বেষকারী, বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ আর পোষণ করে। এখানে ইন্না আসার কারণে মানসুব, জি ঠিক আছে। আর জি। আচ্ছা, ইন্না আসার কারণে মানসুব, আর কাফ জবর কা মানে হচ্ছে তোমার, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমার শত্রুরা বা তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরা বা যারা তোমাকে ঘৃণা করে, হুয়া বা বিদ্বেষ পোষণকারী, ঠিক আছে, একজনের কথা বলা হচ্ছে, যেই হোক স্যার, সে। একটা দ্বিতীয় মুক্তাদা, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। দ্বিতীয় আচ্ছা, মুক্তাদা। দ্বিতীয় মুবতাদা বলতে কি, মানে ইন্না যখন আসে তার তো একটা মুবতাদা থাকে যেটা ইসমু ইন্না হয়ে যায়, তাই জি। না? তারপরে যদি আবার একটা আসে, সেটাকে দ্বিতীয় মুবতাদা বলে, সাবজেক্ট হিসেবে যদি আসে। ইন্না শানি আকা, নিশ্চয়ই তোমার শত্রুরা, এখানে ইন্নার উম, হচ্ছে যে ইসমু ইন্না পাওয়া গেল, ইন্নার পরে শানিয়া, শানিয়া যেটা ওইটা হচ্ছে ইসমু ইন্না। হুয়াটা হচ্ছে আবার আরেকটা মুবতাদা, আর এর খবরটা হচ্ছে, দেখেন, এই আবতার, ঠিক আছে, খবরও ইন্না। আচ্ছা আচ্ছা। আপনাদের নোটে লিখে দেওয়া হয়েছে না এটা? হ্যাঁ, লিখে দেওয়া হয়েছে। দ্বিতীয় মুক্তাদা লেখা আছে স্যার। ওকে, তাহলে তো তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হচ্ছে লেজ কাটা বা নির্বংশ। হুম? জি। আচ্ছা, এখানে অনেকগুলো হাদিস আছে, এই হাদিসগুলো আপনারা একটু পড়ে নেবেন, যে এই কাউসার বলতে কি বোঝানো হয়েছে, এবং এই কাউসার এর যে পানি, এটা কেমন হবে, কে খেতে পারবে, কে পান করতে পারবে, কে পান করতে পারবে না, এটার এই যে কাউসার নামক যে পানির ধারা, এটার স্বাদ, এই পানির স্বাদ, এটার আয়তন, হ্যাঁ, তার মর্যাদা, এবং এর যে পান করার পাত্রগুলো কেমন হবে, এই বিষয়গুলো হচ্ছে পুরোপুরি জান্নাতের বর্ণনার সাথে সাদৃশ্যতা আছে। অর্থাৎ জান্নাতকে যেভাবে সাজানো হয়েছে, আমি আগেও বলেছি যে এটা মানুষের ভাবনার বাইরে, মানুষ চিন্তা করার যতটুকু শক্তি রাখে, শোনার যতটুকু শক্তি রাখে, এবং দেখার যতটুকু শক্তি রাখে, এর বাইরের বিষয়। তো এই জন্য এইটাকে আমরা পড়বো এবং পড়ে আমরা জানার চেষ্টা করব, কিন্তু এটাকে আসলে কোনো কিছুর সাথে, মানে দুনিয়ার কোনো কিছুর সাথে মেলানো যাবে না, কারণ এটা আমাদের চিন্তার অনেক বাইরে। আচ্ছা, এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হলো যে কারা এটার পানি পান করতে পারবে না, তাদের সম্পর্কে অল্প 5 মিনিট আছে, আমরা সেই সময়টুকুতে আলোচনা করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদল মানুষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো তারা কারা, অর্থাৎ তাদের সম্পর্কে কি জানা যায়, এখানে আমরা একটু বলি। সেটা হচ্ছে, মানে পরিভাষায় এটাকে বলা হয় হলো বিদআত, অথবা আরবিতে আরেকটা শব্দ আছে ইহদাস।
বিদআতুন ইহদাসুন মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা, হ্যাঁ, নতুনত্ব, আবিষ্কার, উদ্ভাবন বা উৎপাদন। তো ইসলামে নতুন কিছু তৈরি করা, এটার দুটো সেকশন আছে, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যদি পরিভাষাটা বুঝি, তারপরে একটা উদাহরণ দেওয়া আছে যে ইসলামে বিদআত বলতে বোঝায় এমন সব কাজ যা দিন হিসেবে নতুনভাবে প্রবর্তন করা হয়েছে, এমনকি যদি তা ভালো উদ্দেশ্যে করা হয় তবুও। হ্যাঁ, এখানে সওয়াবের বিষয় আছে, মানুষ এটাকে দিন মনে করবে, অর্থাৎ ইসলামের বিধান মনে করবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন আমরা প্রতি নামাজের আগে আজান দেই, কিন্তু জানাজান নামাজের আগে আমরা আজান দেই না। এখন মনে করেন কেউ একজন এসে বলল যে একটা আজান দেই, তাতে তো আমাদের সওয়াবও হবে, এবং কয়েকটা লোক শুনতেও পাইলো, আর আজানের মধ্যে তো কোনো গান বাজনা না, এটা তো ভালো কথা, তাহলে আমরা করতে অসুবিধা কি, দাও একটা আজান। তো এইটা দেওয়া যাবে না, কারণ ইসলামের বিধানে জানাজান নামাজের আগে আজানের বিধান নাই। এখন কেউ যদি ওটাকে ভালো মনে করে দেয়, এইটাকে বলা হয় হচ্ছে বিদাত। অর্থাৎ বিদাত এমন জিনিস যেটার মধ্যে দিনের বিধান, তারপরে সেটার ভালো দিক মানুষ চিন্তা করে যে এটা এটা তো খারাপ কিছু না, একটু করি। অর্থাৎ এটা এমন এক ধরনের অন্যায় যেটা মানুষ দিন হিসেবে করে, সওয়াবের নিয়তে, এবং এটা পাপ কাজ হিসেবে করে না। এই জন্য এটা থেকে মানুষ ফেরে না সহজে। এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত থাকে, তাদেরকে যদি আপনি সংশোধন করতে চান বা বলেন, তখন তারা কষ্ট পায় যে এটা কেন বলছে, এটা তো, আমি তো খারাপ কিছু করছি না। মনে করেন কেউ একজন মাদ্রাসার ছাত্রদের এনে বাসায় কোরআন শরীফ পড়ায় খতম দিয়ে তাদেরকে খাওয়ালো, কিছু টাকা পয়সা দিয়ে দিল। তো তাদেরকে আমরা বললাম যে আপনি যে কাজটা করছেন এটাতে সওয়াব হয় না, উল্টা গুনাহ হয়েছে। তখন তো সে কষ্ট পাবে যে কি বলে, পৃথিবীর সেরা মানুষ যারা কোরআন পড়ে বা তলিবুল ইলম, তাদেরকে আমরা আইনের দাওয়াত দিয়ে খাওয়াইছি, সবচেয়ে শ্রেষ্ঠ বই কোরআনুল কারীম, এটা পড়ানো হয়েছে, ভালো একটা আমল মানুষকে খাওয়ানো সেটা হয়েছে, হাদিয়া দেওয়া সুন্নত সেটাও করছি, তাহলে এখানে খারাপ কি কাজটা করলাম? অনেক যুক্তি আসলে, কিন্তু ইসলামের মানদণ্ডে যেটা, সেটা এটা পড়ে যায়, মানে বিদআতের সংজ্ঞার মধ্যে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি ছিল না। একটা হাদিস আছে, যেই হাদিসটা পড়লে আমরা একদম পরিষ্কারভাবে এটা একটা ধারণা আমরা পাবো। আমি লিখে দিয়েছি, আপনারা পড়ে নেবেন, সোর্স থেকেও পড়তে পারবেন, এখান থেকেও পড়তে পারবেন। তো আমরা সোর্স থেকে অন করার চেষ্টা করি, যে তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসলেন এবং তার স্ত্রীদের কাছে ঘুরে ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার চেষ্টা করছেন। হ্যাঁ, সহিহ বুখারী কিতাবুল ফিতানের একটা হাদিস। তো এখানে সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, না সরি, আমি আরেকটা হাদিস অন করেছি। আচ্ছা, হ্যাঁ, কিতাবুন নিকাহের হাদিস, অর্থাৎ বিবাহ অধ্যায়, সহিহ বুখারীর। আনাস ইবনে মালিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তার ইবাদত সম্পর্কে তিনজনের একটা গ্রুপ এসে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে লাগলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, তার ইবাদত কেমন, সে কি কি করে, এগুলো। তো তাদেরকে তখন বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এরকম এরকম। এগুলো শুনে তারা বলতেছে যে এগুলো তো আমাদের কাছে কম মনে হয়, এই ইবাদতগুলো। হুম। তখন তাদের মধ্যে একজন বলতেছে যে উনি তো রসূল, তো উনি যেভাবে ইবাদত করেন না কেন, আমরা আর একটু বেশি বেশি করব। তার মধ্যে একজন বলতেছে যে আমি সারা জীবন, আমি রাতে ঘুমাবো না, আমি শুধু সালাত আদায় করব সারা রাত। আর একজন বলতেছে আমি সারা জীবন আমি রোজা রাখবো, আমি কখনো রোজার বিরতি দেব না। আর একজন বলতেছে আমি কখনো বিয়ে করব না, হ্যাঁ, বিয়ে শাদী ছাড়াই আমি আমার জীবনটাকে ইসলামের জন্য আমি কাটাই দেব। তো এর সবকিছুই কিন্তু দেখবেন যে খুবই ভালো কথা, একটা মানুষ সারা রাত নামাজ পড়বে, তাতে অসুবিধার কি আছে, এটা খুব ভালো ব্যাপার। অথবা একটা লোক সারা বছর রোজা রাখবে, তো এটাতে অসুবিধা কি, খুব ভালো ব্যাপার। বা একজন মানুষ, সে বিবাহ না করে সারা দিন শুধু আল্লাহ আল্লাহ করবে, এটাতে অসুবিধার কি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে ওনাদের এই কথাগুলো শুনলেন, যে একজন বলতেছে আমি সারা রাত নামাজ পড়বো, একজন আমি সারা বছর রোজা রাখবো, আরেকজন বলছে আমি বিবাহ করব না, সন্ন্যাসী হয়ে যাব, শুধু আল্লাহর
আল্লাহ করব আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি ওই সকল ব্যক্তি যারা এইসব কথা বলছো? আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি আমি বেশি আনুগত্যশীল। অর্থাৎ তোমরা সবাই মিলে আল্লাহর প্রতি যতটা ইবাদতকারী তার থেকে আমি অনেক বেশি এবং অনেক বেশি আনুগত্যশীল। অথচ আমি রোজা পালন করি, আবার রোজা থেকে বিরতও থাকি। আমি নামাজ আদায় করি, আবার ঘুমাই। আমি বিয়ে শাদিও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ ভাব পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। খুব সিরিয়াস ব্যাপার। অর্থাৎ আমরা শুনলাম কোন একটা ঘটনা যে একজন লোক যে শুধু এরকম খালি করেই যাচ্ছে, সেটাকে আসলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানদণ্ড আছে এটাকে মাপতে হবে। সেই কাজটা যতই ভালো হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, যতই আহ, সেই তার পক্ষে যুক্তি এবং হাদিস কোরআনের রেফারেন্স থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবী জিনিসটাকে কিভাবে বুঝেছেন এইটাকে দেখতে হবে। না হলে ওই ভালো কাজের মধ্যে দিয়েই আমাদেরকে জাহান্নামে চলে যাওয়া সহজ হয়ে যাবে। হ্যাঁ, করব ভালো কাজ, কিন্তু সেটাতে আমাদের উল্টা পাপ হবে, গুনাহ হবে, এবং আমাদের যত ভালো কাজ আছে সেটা ওই সব কাজ দ্বারা মুছে যাবে। এই জন্য এটাকে বলা হয় হলো বিদআত। হ্যাঁ, তো এটা সম্পর্কে আমাদের জানা দরকার। এই ধরনের মানুষ যারা এগুলো করবে, অর্থাৎ যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আহ, অনুমোদন প্রাপ্ত নয় বা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না, সেই কাজটা হচ্ছে বিদআত। এবং যারা এই কাজটা করবে তাদেরকে এই কাউসার নামক যে পানির ধারা আছে এটা থেকে পানি খেতে দেওয়া হবে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। এখন এখানে আমরা একটা প্রশ্ন করব এবং শেষ করে ফেলবো বুঝার জন্য মৌলিক নীতিমালাটা। অনেক কথা আসলে বলা যায়, আমরা সহজে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। ইসলামে হজ এবং ওমরার নিয়ম হলো যে যারা তাওয়াফ করবে তারা শুধুমাত্র মাতাফের মধ্যে তাওয়াফ করবে, অর্থাৎ কাবা ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে মাতাফ বলে, এইখান থেকেই তাওয়াফ করবে। কিন্তু আমরা এখন দেখি যে মসজিদে হারামের 2 তলা 3 তলা 4 তলা এরকম বড় করে মাতাফ তৈরি করা হয়েছে। তো এইটা কি বিদআত কিনা, এটা একটা প্রশ্ন। যদি বিদআত হয় তাহলে কেন, আর যদি না হয় কেন নয়? কে বলতে পারবেন প্লিজ? এটা আসসালামু বিদাত না আলাইকুম। হইলে। ওয়ালাইকুম আসসালাম, হামিদুল ইসলাম ভাই প্লিজ। আচ্ছা, বিদাতের নীতিমালা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে দিনের মধ্যে এবং দিনের জন্য। দিনের মধ্যে যদি কোনো কিছু নতুন উদ্ভাবন করা হয় সেটা হচ্ছে বিধাত। আর দিন আহ, কায়েম করার জন্য যদি কোনো কিছু দরকার, ইনস্ট্রুমেন্ট যেরকম ফ্যান, এসি, অন্যান্য কিছু যেগুলা, সেগুলা বেদাত হিসেবে মানে কনসিডার করা হবে না। এখানে তাওয়াফটা তো করা হচ্ছে আহ মানে কি আর চারদিকেই, শুধু মাতাফের চারদিকেই করা হচ্ছে। এটা তো এক্সটেনশন, মানে মসজিদ যেরকম বড় করা হচ্ছে, মাথার মানুষের চারদিকে না, কাবার ইবাদতের চারদিকে। ইবাদতের সুবিধার জন্য এখানে করা হচ্ছে। কিন্তু এখানে ইবাদতের মধ্যে কোনো চেঞ্জ করা হচ্ছে না, এই জন্য এটা বেদাত না। ওকে, আমরা যদি আরেকটু সহজে বলি যে এক্সটেনশনের মধ্যে দিয়ে তাওয়াফ করার মধ্যে কোনো আলাদা সওয়াব আছে এটা ভেবে মানুষ করছে না, তাই না? যে আমি যদি দুই না, তলায় তাওয়াফ না, করি তাহলে আমার মনে হয় 10টা নেকি বেশি হবে, এরকম তো কেউ চিন্তা করছে না। বা না, হচ্ছে যে সেটাই। 3 তলায় যে যদি আমি করি তাহলে আমার আরো বেশি সওয়াব হবে, এই জন্য করছে না। এটা হলো মানুষের ভিড়ের কারণে তৈরি মানে বরং উপর দিয়ে করলে সময় বেশি লাগে, অনেক বেশি রান করতে হয়, কষ্ট হয় প্রচন্ড। জি, জি। তো সেটাই মানে মানে কিছু ওইটার কিছু কারণে। লোকজন করে আসলে, ওই যে ওইখানে মনে করেন একটা জিনিস করে, আহ যেমন কি বলে, নিচ দিয়ে অনেক লোক কিন্তু যায়, ধাক্কাধাক্কি করে ভিতরে যায়, এরা উপর দিয়ে করতে চায় না। আহ, তারা ভাবে যে নিচে মনে হয় একটু সওয়াব বেশি, এরকম একটা ধারণা আছে। আচ্ছা, না মানে উপরে হয় যে আপনার
অনেক কষ্ট আছে, মানে উপর থেকে হ্যাঁ, করলে এটা অনেক মানে ঘুরতে কষ্ট হয়। এবং এক সময়ও তো অনেক একটা বেশি জিনিস লাগে। অনেক একটা অনেক। জিনিস করে লোকজন ওইখানে কিন্তু এহরম সারা ঢুকতে দেয় না নিচে। জি জি। এখন আহ, নিয়ম হলো যে একবার এহরম করবে বা ই করবে, কি বলে, নতুন করে করবে, তখন কিন্তু তারা আবার ঢুকতে পারে। কিন্তু লোকজন আহ, কি করে ওইখানে যাওয়ার এহরম পরে, জন্য নতুন এরম করে পরে যায় এহরম আর পরে কি। আবার মানে দেখাই যে তারা নতুন করে তাওয়াফ জি জি জি, করতেছে না বা ওইটা নতুন আলাদা করে। ব্যাপার, বুঝতে পারছি। না আমি বলতে চাচ্ছি যে এই যে আপনার উপরের থেকে তাওয়াফ করা, এইটা বিদআত না, কারণ উপর থেকে তাওয়াফ করলে সওয়াব বেশি হবে এরকম কোনো চিন্তা বা বিধান নাই। যে সেটাই কারণে সেটাই। এইটা বিদআত হবে না। মনে করেন এটা আমার কথা, আমি মাইকে বললাম, তো মাইকে বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা আরো মানুষের মধ্যে ছড়াবে, কিন্তু জি। মাইক ব্যবহার করলে পাঁচটা নাকি বেশি হবে এরকম চিন্তা তো করে না কেউ। এই জন্য মাইক বিদআত না। কিন্তু যদি কেউ এরকম ভাবে যে মাইকে বললে 10 নাকি বেশি হবে, তখন এটা বিদআত হবে। তো হ্যাঁ সেটাই। ইনস্ট্রুমেন্ট যেটা আছে বা উপাদান, এইটা বিদআত না। যে আমি নামাজ পড়ার জন্য সাইকেলে গেলাম আর একজন হেঁটে যাচ্ছে, তো সাইকেলে যাওয়ার কারণে সব কমে যাবে আর হেঁটে গেলে বেশি হবে, ব্যাপারটা এরকম না। তো এইরকম ভাবে দিনের মধ্যে নিজের মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া নিজেদের মতো তৈরি করা কোনো কিছু, সেটা হচ্ছে বিদআত, যাদেরকে কাউসারের যে পানির ধারা এখান থেকে সরায় দেওয়া হবে। হুজুর, নবজাতকের সামনে এই যে আজান দেওয়ার যে একটা প্রচলন আছে আমাদের দেশে, এটা কি আহ সহিহ হাদিস দ্বারা সমর্থিত? এটা নিয়ে অনেক মানে স্কুল অফ থট আছে, হ্যাঁ। তো আপনার এটা নিয়ে হচ্ছে যে অনেকে বলে যে এটা সুন্নাহ না। আর যারা দেয় তারা হচ্ছে যে সুন্নাত ভেবে দেয় না, যে তার প্রথম কথাটা হোক যে আল্লাহর নাম শোনা, এইটা কিন্তু এটা আসলে বিধান না। হ্যাঁ, এটা নিয়ে আলেমদের অনেক বক্তব্য আছে যে এরকম কোনো বিধান নাই। আর একটা ইয়ে আছে, হাদিস আছে, কিন্তু সেই হাদিসের সম্পর্কে হাদিস বিশারদদের বক্তব্য আছে যে হাদিসটা ঠিক না আর কি, শুদ্ধ না। ঠিক আছে। আচ্ছা, নবজাতককে তাহনিক করানোর হাদিস আছে যেটা শুদ্ধ। হ্যাঁ, তাহলে কি হুজুর? তাহানিক হচ্ছে তার গালে লালা দেওয়া আর কি, একজন ভালো মানুষ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বাচ্চাদেরকে তাহানিক করতেন। অর্থাৎ একটু মধু বা একটু খেজুর কিছু একটা চাবায়ে সেটার একটু লালা তার মুখের মধ্যে দিয়ে দেওয়া, হ্যাঁ, হালকা করে অল্প। মুখের ভিতরে না গালে? ওই গালে মুখের ভিতরে আর কি, মানে ঠোঁটের এইখানে দিয়ে দেওয়া বা আচ্ছা। গালের মধ্যে। ঠিক আছে, তো আপনারা বিদাতের এই যে নোটটা আছে এটা পড়লে অনেক কিছু জানতে পারবেন, এটার মধ্যে লেখা আছে। তো অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।